আপনি জানেন কি, ইসলাম ইতিহাসে এক মহামানবের কথা এসেছে যিনি শেষ যুগে উম্মাহকে নেতৃত্ব দিবেন। আমরা আলোচনা করব ইসলাম ইতিহাসে এক বিশেষ ব্যক্তি সম্পর্কে। তিনি আর কেউ নয়, তিনি হলেন ইমাম মেহেদী আলাইহিস। মুসলমানরা বিশ্বাস করে শেষ যুগে তিনি আল্লাহর পক্ষ থেকে আসবেন, উম্মাহকে নেতৃত্ব দিবেন এবং পৃথিবী ভরে যাবে ন্যায় বিচারে। ইমাম মেহেদী আসলে কে ছিলেন? মাহাদী শব্দের অর্থ হলো হিদায়াত প্রাপ্ত বা সঠিক পথে পরিচালিত। তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেহেদী আমার পরিবার থেকে আসবেন, তার নাম হবে আমার নামের মতোই, তার পিতার নাম আমার পিতার নামের সাথে মিল থাকবে, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হাদিসে এসেছে তার কপাল হবে প্রশস্ত, নাক হবে উঁচু। আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস। তিনি কবে আসবেন? কোনো আলামত আছে কি তার আসার? হ্যাঁ, কোরআনে সরাসরি তার আসার বিষয়ে কোনো নাম নেই। অর্থাৎ হাদিসে এসেছে পৃথিবী যখন জুলুম অত্যাচারে ভরে যাবে, মুসলিমরা বিভক্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাকে নেতা করে পাঠাবেন। পৃথিবীতে সামনে একটা বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে। এই যুদ্ধকে হাদিসের ভাষায় মালহামা বলা হয়। অর্থাৎ পৃথিবী যখন ম্যাসাকার, চারিদিকে যুদ্ধ বিগ্রহ তৈরি হবে, যুদ্ধ বিগ্রহের পরেই ইমাম মেহেদী আগমন করবেন। ইমাম মেহেদী যখন আসবেন তখন হাজর আসাদ ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে তার হাতে মানুষ বায়াত গ্রহণ করবে ৩১৩ জন। তিনি মদিনা থেকে পালিয়ে আসবেন, তিনি বায়াত নিতে চাইবেন না। এরপর বনু খালফ গোত্র আরবের তাদের সাথে মাহাদির প্রথম যুদ্ধ হবে, মাহাদি জয়লাভ করবে। তারপর শ্যাম থেকে একদল আসবে মাহাদিকে মারার জন্য। আল্লাহ তাদের বাইদাহ নামক জায়গায় ধসিয়ে দেবেন। এরপর মুসলিমরা তাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। ইমাম মেহেদীর নেতৃত্বে একের পর এক যুদ্ধ তারা জয়ী হতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোমকরা অর্থাৎ ইউরোপিয়ানরা অচিরেই তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং ৮০টি পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইরাকে ফোরাত নদী সোনার পাহাড়কে কেন্দ্র করে এসব যুদ্ধগুলো হতে থাকবে। সত্যিকারে সোনাও হতে পারে, আবার তেলও হতে পারে। এই যুদ্ধ এত ভয়াবহ হবে যে ১০০ জনের মধ্যে ৯৯ জন মারা যাবে। এমন কোন যুদ্ধ কি পৃথিবীতে কখনো হয়েছে? যে না, এখনো হয়নি। এটা নিশ্চয় ঢাল তলোয়ারের যুদ্ধ হবে না, এটা বর্তমানে নিউক্লিয়ারের যুদ্ধ হতে পারে। এটা উম্মাদের মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের বিষয়ে মুসলিমরা তোমরা জানো ওখানে হাতও না বাড়াও। ইমাম মেহেদী তখনই আসবেন যখন মুসলিমরা দুর্বল ও বিভক্ত হয়ে পড়বে। তিনি হঠাৎ পরিচিত হয়ে উঠবেন। মক্কার কাবাঘরের পাশে মুসলমানরা তার কাছে বায়াত গ্রহণ করবে। তিনি যখন আসবেন তখন দুনিয়াতে ফিতনা ও অশান্তিতে ভরে থাকবে। এমনকি আকাশ থেকে ঘোষণা আসতে থাকবে, সবাই শুনবে যে তিনি সত্যিকারের নেতা। ইমাম মেহেদী আসার পর কি ঘটবে পৃথিবীতে? তিনি মুসলমানদের একত্র করবেন, পৃথিবীতে ভরে যাবে শান্তি এবং ন্যায় বিচারে। তিনি ৭ বছর রাজত্ব করবেন। কিছু হাদিসে এসেছে ৯ থেকে ১৯ বছর তিনি পৃথিবীতে থাকবেন। তার সময়ে সম্পদ এত বেশি হবে যে মানুষ দান নিতে চাইবে না। মুসলমানরা আবার শক্তিশালী হয়ে উঠবে, ইসলাম বিজয়ী হবে। পূর্ব থেকে পশ্চিম ইসলামে প্রসার ঘটবে, দুনিয়া ভরে যাবে শান্তি এবং ন্যায় বিচারে। মুসলিমরা শক্তিশালী হয়ে উঠবে, উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন, জিহাদ পরিচালনা করবেন, মুসলমানদের মর্যাদা ফিরিয়ে দিবেন। দাজ্জালের সঙ্গে কি তার কোনো সম্পর্ক আছে? ইমাম মেহেদীর যুগেই দাজ্জাল পৃথিবীতে ভয়াবহ ফিতনা ছড়াবে। মুসলমানরা মাহাদির নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু পেরে উঠবে না। দাজ্জালকে হত্যা করার দায়িত্ব হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। তিনি আসমান থেকে অবতরণ করবেন, মাহাদির সঙ্গে একত্রিত হবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এরপর মাহাদি ও ঈসা আলাইহিস সালাম একসঙ্গে মুসলিম উম্মাহকে নেতৃত্ব দেবেন। মাহাদির মৃত্যু, তার মৃত্যুর বিষয়ে স্পষ্ট হাদিসে নেই, তবে আলেমরা বলেন তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করবেন। মৃত্যুর পর মুসলমানরা তার জানাজা পড়বে এবং তাকে দাফন করানো। আলেমদের মতামত, সুন্নি আলেমরা মনে করেন ইমাম মাহদী অবশ্যই আসবেন, এটা আকীদার একটা অংশ। শিয়াদের মতবাদ, তারা বিশ্বাস করে মাহাদী ইতিমধ্যে জন্ম নিয়েছেন। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশকারী হলো তাদেরই মাহাদী, তিনি এখন গায়েবে আছেন বলে তাদের ধারণা। এ থেকে আমাদের মূল শিক্ষা হলো শুধু মাহাদীর অপেক্ষা নয়, বরং আমাদের নিজেদের ঈমান শক্তিশালী করতে হবে। নামাজ, কোরআন, সুন্নাহ মেনে চলা, অন্যায় থেকে বিরত থাকা, এটাই আমাদের প্রস্তুতি। কারণ যখন ইমাম মেহেদী পৃথিবীতে আসবেন তখন তার অনুসারী হয়ে তার হাতে বায়াত গ্রহণ করে ইমাম মেহেদীর দলে যেন আমরা দলভুক্ত হতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমাদের সবসময় করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।